নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি বড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। আপনারা জানেন 26,000-এর চাকরি বাতিল হয়েছে, যেটা কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। 99% কিন্তু যার সম্ভাবনা নেই। নতুন সিলেকশন প্রসেস করতে বলেছে সুপ্রিম কোর্ট। নতুন করে পরীক্ষা নিয়ে সেই প্যানেলকে সাজাতে হবে। এবার এই সমস্ত 26,000 ইন সার্ভিস শিক্ষক, অশিক্ষক, কর্মী সকলেরই কিন্তু স্যালারি বন্ধ হতে চলেছে। স্যালারি বন্ধ নিয়ে কি আপডেট আসছে, স্যালারি অ্যাকাউন্ট নিয়ে কি আপডেট উঠে আসছে, আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। একটি সংবাদ মাধ্যমে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত দেখে নিই। তো দেখুন বন্ধুরা, একটা নিউজ পেপারের পেপার কাটিং কিন্তু আমি তুলে ধরেছি আপনাদের সামনে। 7ই এপ্রিলের এটা খবর। বলছে, সমস্ত চাকরিয়ারা শিক্ষকদের বেতন বন্ধের জন্য স্কুলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শুরু করতে নির্দেশ দিলেন উত্তর দিনাজপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক। সোমবার দুপুরে অর্থাৎ 7 তারিখে রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা বিদ্যালয় প্রধানদের নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে এমনই নির্দেশ দিলেন তিনি। উত্তর দিনাজপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন মণ্ডল এদিনের বৈঠকে নির্দেশ দেন, সুপ্রিম কোর্টের আদেশ মেনে নবম, দশম, একাদশ, দ্বাদশে সহকারী শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা 2016 সালের SLST পরীক্ষায় জয়েন করেছেন তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে স্কুলগুলির প্রধানদের কাছ থেকে। তাদের রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপ্রুভাল লেটার, জয়েনিং রিপোর্ট সহ যাবতীয় তথ্য 9ই এপ্রিলের মধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে জমা দিতে হবে। সেগুলি জমা হলে স্যালারি পোর্টালে আপলোড করা হবে। তবেই তাদের বাদ দিয়ে বাকি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বেতনের প্রক্রিয়া শুরু করা হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক আরও জানান, অযোগ্য শিক্ষকদের ক্ষেত্রে 12% সুদে বেতন ফেরত ওই শিক্ষকরা নিজেরাই দেবেন। এরই মাঝে চাকরিহারা শিক্ষকদের আর্থিক সমস্যায় নতুন ছায়া ফেলেছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগ। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, নিয়োগ বাতিল হওয়া ওই শিক্ষকদের অনেকের ব্যাংক থেকে ব্যক্তিগত গৃহঋণ নিয়েছিলেন। তাই চাকরি চলে যাওয়ার পর তাদের পক্ষে সেই ঋণ শোধ করা সম্ভব হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তিলক চৌধুরী বলেন, চাকরিহারা শিক্ষকদের বেশিরভাগই বেতন আমাদের ব্যাংকের মাধ্যমে হতো, তাই সহজেই ঋণ দিয়েছি। এখন আমরা বকেয়া টাকা উদ্ধার নিয়ে চিন্তিত। এত টাকা উদ্ধার করতে চাকরিহারা শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। তবে সব মিলিয়ে 15 কোটি টাকা কিন্তু এখনও পর্যন্ত বকেয়া পড়ে রয়েছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের। তো বোঝাই যাচ্ছে স্যালারি অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে চলেছে এই এপ্রিল মাসেই। 9 তারিখের মধ্যে এটা উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শকের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা এবারে সমস্ত শিক্ষক, অশিক্ষক কর্মীদের যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কিন্তু স্যালারি বন্ধ করতে চলেছেন। তো এই মতাবস্থা পরিস্থিতিতে আপনারা বুঝতে পারছেন যে জীবন জীবিকার একটা প্রশ্নে, যেখানে স্যালারির ওপর ভিত্তি করেই এতগুলো জীবন জীবিকা নির্ভর করতো, সেই জায়গায় তাদের জীবন জীবিকা কীভাবে চলবে এটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। অপরদিকে মুখ্যমন্ত্রী কিন্তু গতকালকে ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন তাদেরকে ভলেন্টারি সার্ভিস করতে, পরে সেগুলো পুষিয়ে দেবে। পুষিয়ে দেওয়ার কথার অর্থটা কি, এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন। যদিও এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন যে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন কি না। তো যাই হোক, আপডেটটি আপনাদের দিলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।